Hello, dear learners. I think everyone is safe and sound. আজকে আমরা আসলে একটা জাস্ট গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস যেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আর ওভারঅল গ্রামারের বেসিকটা না, আজকে শুধু একটা ডেফিনিট টপিক্সের বেসিক সহ পরীক্ষায় যেভাবে আসে সেটা সলভ করে দিয়েছি এবং কতগুলো হোমওয়ার্কও দিয়েছি। তোমরা কমেন্ট বক্সে আনসারগুলো দিলে আমি এটা চেক করে দিব। হ্যাঁ, এটা ক্লাস 9-10, দ্যাট মিনস 26-এর পরীক্ষার্থী, 25-এর পরীক্ষার্থী, 27-এর অ্যান্ড আদার্স। হ্যাঁ, সব ক্লাসের যাদের যাদের ট্যাগ কোশ্চেন আছে। হ্যাঁ, তো আশা করি আজকের ক্লাসটা হতে যাচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি, আই থিঙ্ক সো। বেসিক সহ আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, তাহলে সবাই একটু জাস্ট স্বতঃস্ফূর্ত হয়ে দেখবে। হ্যাঁ, আই থিঙ্ক এভরিওয়ান উইল বি রিয়েলি ইন্সপায়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস গেট স্টার্টেড। ওকে, উপরে লেখাই দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন। এটা জাস্ট সংজ্ঞা সহ, ফিচার্স সহ, মেরিটস ডিমেরিটস সহ আমরা আলোচনা করব। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা বাক্যের শেষে একটা ছোট কোশ্চেন যোগ করে দেওয়া, যাতে বাক্যের তথ্যটা নিশ্চিত করা যায় বা যাচাই করা যায়। আমি লিখেও দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। যেমন আফিয়া ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য ট্যাগ কোশ্চেন হয়েছে নেগেটিভ। আমি নিয়মগুলো আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বোঝো তাহলে ট্যাগ কোশ্চেনও বুঝবে, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর ট্যাগ কোশ্চেন একদম সেম আলটিমেটলি। বুঝছো, বিষয়টা অনেকে জানে না, একটা ম্যাজিক্যাল একটা থিম। ওকে, অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেন হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের একটা শর্টকাট বা আপডেট ভার্সন, স্মার্ট ভার্সন, যাতে স্পিকার অ্যান্ড লিসনার তাদের কথোপকথনের মাধ্যমে ট্যাগ কোশ্চেন ব্যবহার করে সেন্টেন্সটা স্মার্ট করতে পারে। ওভারঅল স্পিকার অ্যান্ড লিসনার বোথ আর হ্যাপি ইউজিং ট্যাগ কোশ্চেন। কোশ্চেন সেন্টেন্স বলতে গেলে তো পুরো একটা সেন্টেন্স বলতে হয়, তাই না? আর ট্যাগ কোশ্চেন বলতে গেলে কথাটা বলে পাশে একটা ছোট কোশ্চেন জুড়ে দিলে এটা স্মার্ট হয়। ওকে, এখানে দেখো এটাকে তুমি যদি ইন্ট্রোগেটিভ করো কি হয়, এই জন্য আমি বলছি যারা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বোঝো না তারা একবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ট্রাই করবে ট্রান্সফরমেশনের। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে ট্যাগ কোশ্চেনটা গ্রামারের কোন নিয়মে, বলবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেন তারপর তোমাকে জিজ্ঞেস করবে ট্রান্সফরমেশনের কোন নিয়মটা, বলবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শর্টকাট বা আপডেট ভার্সন। এই সেন্টেন্সটা দেখে অ্যাফার্মেটিভ আছে, আফিয়া ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অ্যাফার্মেটিভ। এটা ইন্ট্রোগেটিভ করলে কি হয় দেখো, ডিডন্ট আফিয়া গো টু স্কুল ইয়েস্টারডে, ডিডন্ট আফিয়া গো টু স্কুল ইয়েস্টারডে, এইটা হয় ইন্ট্রোগেটিভ, যার অর্থ হয় অ্যাফার্মেটিভটা ইয়েস আফিয়া ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তো ডিডন্ট আফিয়া গো টু স্কুল ইয়েস্টারডে, ডিডন্ট, এই দেখো সেই ডিডন্ট শি। কেন সেটা উল্লেখ করলাম, আফিয়া একবার উল্লেখ আছে, তো এই জায়গায় একটু ডিডন্ট আফিয়া দিলে একটু অড লাগে। আর ট্যাগ কোশ্চেনের নিয়মের মধ্যে যতগুলো ইনফরমেশন আছে তার মধ্যে একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, যত ট্যাগ কোশ্চেন তুমি করবে, যত সেন্টেন্স, প্রত্যেকটার শেষে ভার্বের পরে হবে প্রোনাউন, কোনো নাউন বসতে পারবে না। এরও একটা কারণ আছে, কারণ নাউন আগে উল্লেখ থাকে, এই জন্য রিপিট করার কোনো দরকার হয় না। তো বাই দা বাই আমরা একটা সংজ্ঞা দেখলাম, সংজ্ঞাটা প্রুফ করলাম। আর একটা সংজ্ঞা একটু দেখবো প্লিজ। সংজ্ঞা, সুবিধা অসুবিধা, ফিচার যত দেখবে তত বেসিক বাড়বে, কারণ পরীক্ষায় অনেক সময় খুব ক্রিটিক্যাল ধরনের ট্যাগ কোশ্চেন দেয়। স্বাভাবিক নিয়ম জানা থাকলে অ্যাজ ইউজুয়াল নর্মাল নিয়মে, গতানুগতিক নিয়মে আসলে সলভ করা যায় না। যেমন এভার আইডিয়ালে প্রিটেস্ট একটা দিয়েছে উইডোয়ার দিয়ে, সবাই শি দিয়ে আসছে, কিন্তু উইডো তো শি না, উইডো শি, বাট উইডোয়ার তো বিপত্নিক, দ্যাট মিনস হি, যার জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এগুলো। জাস্ট একটু ব্যতিক্রম কোশ্চেন দিলে যেন বুঝে শুনে এটাকে সলভ করা যায়, এনজয় করা যায় গ্রামারটাকে। আর এটাকে প্র্যাকটিক্যাল ইউজ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা স্পিকিং, রাইটিং, রিডিং, লিসনিং এর একটা পার্ট। হ্যাঁ, তো দেখো কোনো বাক্যকে প্রশ্নে পরিণত করার জন্য বা বাক্যটি সঠিক কিনা তা যাচাই করার জন্য বাক্যটির শেষে যে শব্দ গুচ্ছ যোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। সঠিক কিনা তা যাচাই করার জন্য, বাক্যটি শেষে যাচাই করার জন্য, হ্যাঁ একটা ওয়ার্ড দিয়ে দে এখানে, যাচাই করার জন্য বাক্যটির শেষে যে শব্দগুচ্ছ যোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। আশা করি দুইটা সংজ্ঞার মধ্যে যথেষ্ট সিমিলারিটি
পেয়েছো। হ্যাঁ, আলটিমেটলি কথা একই। এখানেও দেখো উদাহরণ দেওয়া আছে, এটা একটু অ্যাফার্মেটিভে লিখছিলাম, এটা নেগেটিভে লিখছি, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেনের বড় নিয়মের মধ্যে একটা হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভ হয় তাহলে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ওকে, এইটা একটু খেয়াল রাখবে। এটার কারণটা হচ্ছে ওই যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ট্রান্সফরমেশনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়মে। কেউ জানতে চাইলে বলবা, যদি জিজ্ঞেস করে যে সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন কেন নেগেটিভ হয়, আর সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন কেন অ্যাফার্মেটিভ হয়, বলবা অ্যাকর্ডিং টু রুলস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওকে, এটা বললে তখন বুঝবে যে তুমি আসলে ট্যাগ কোশ্চেন সম্বন্ধে ভালো ধারণা রাখো। ওকে, এটা আছে, এটাই আফিয়া, আমি শি লিখছি, শি ডিডন্ট গো টু স্কুল, ডিড শি। কিন্তু অনেক সময় আছে যে আমরা সেন্টেন্স দেখতে মনে হয় অ্যাফার্মেটিভ কিন্তু নেগেটিভ, এরকম কয়েকটা ওয়ার্ড বলি যেগুলো থাকলে আসলে নেগেটিভ ধরবো আমরা সেন্টেন্স। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, এই জাতীয় নেগেটিভ ওয়ার্ড থাকলে আমরা বুঝবো এটা নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন করবো অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে নিয়মটাই ওভারঅল কি, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এবং এটা ট্রান্সফরমেশনের নিয়মে, আগেও বলছি যে এটা ট্রান্সফরমেশনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যে পারবে ট্যাগ কোশ্চেনও পারবে। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ইন্ট্রোগেটিভ করার সময় আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন মানে ইন্ট্রোগেটিভ করার সময় করি অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে প্লিজ সবার। এই যে শি ডিডন্ট গো টু স্কুল, ডিড শি, দ্যাট মিন্স আনসার করলে আগে নো শি ডিডন্ট, এই যে ডিডন্ট সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এটা তাহলে নেগেটিভ সেন্টেন্স আছে, ট্যাগ কোশ্চেন হবে ডিড শি, আর সবসময় প্রোনাউন হবে। ঠিক আছে, এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, একটু দেখো। হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, ইজন্ট হি। আরো কতগুলো ইনফরমেশন দেই, যদি বি ভার্ব থাকে, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আই বাটনে ক্লিক করে বি ভার্বের ক্লাসটা দেখবে, ভালো হবে। যদি বি ভার্ব থাকে এটা মূল ভার্ব হিসেবে থাকুক আর হেল্পিং ভার্ব হিসেবে থাকুক, ওকে, বি ভার্বের সাথে তুমি ট্যাগ কোশ্চেন করবে। যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভ ভার্বের সাথে ট্যাগ কোশ্চেন করবে, কিন্তু হ্যাভ ভার্বের ব্যাপারে একটু ওয়াইজলি চিন্তা করতে হবে। হ্যাভ যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে ডু বা ডোন্ট বা ডিড বা ডিডন্ট করলে ভালো হবে। আর যদি এটা হেল্পিং ভার্ব হিসেবে থাকে হ্যাভ, তাহলে হ্যাভের সাথেই হ্যাভেন্ট বা হ্যাভ। আমি এখানে দেখাচ্ছি, আমি দিয়েছি উদাহরণ। আই এম সিক টুডে, এম এর সাথে ট্যাগ কোশ্চেন করলে এই ফর্মটা করতে হবে প্লিজ, এইন্ট আই অথবা আরন্ট আই। দ্যাট মিন্স আরন্ট আইটা বেশি স্মার্ট, মডার্ন। ওকে, আই হ্যাভ এ কম্পিউটার, এখানে হ্যাভটা মেইন ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমি ডোন্ট আইটাকে প্রথমে দিয়েছি। চাইলে তোমরা হ্যাভেন্ট আই দিতে পারো, ওকে, কিন্তু অনেক টিচার কেটে দেয়, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স অনুসারে ইন্ট্রোগেটিভ করলে ডোন্ট আসে, এই জন্য আমি ডোন্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। ডোন্টে কোনো বিতর্ক নেই, কিন্তু হ্যাভেন্ট দিলে অনেক টিচার কেটে দিতে পারে, আবার নাও দিতে পারে। আই হ্যাভ বট, এখানে হ্যাভটা হেল্পিং ভার্ব, বটটা মেইন ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সের ক্লাসটা একটু দেখবে প্লিজ। ওকে, এটা হ্যাভেন্ট আই, কারণ এটা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব ছিল বিধায় ডোন্ট আই দিয়েছি আমি, আবার হ্যাভেন্ট আইও দিতে পারো। নোবডি কল্ড মি, নোবডি, এনিবডি, এভরিবডি থাকলে এগুলো ব্যক্তি বোঝায়, এগুলোকে বলে ইনডিফিনিট প্রোনাউন, ডেফিনিট করে কোনো মানুষকে বলে না। এখানে 10 জন মানুষ আছে, মনে করো আমি বললাম নোবডি ইজ অ্যাবসেন্ট টুডে, তা নোবডি বলতে কি যতজন 10 জন নাম আছে 10 জন মানুষের নাম, ওই নামের পরিবর্তে আমি কি বসিয়েছি, নোবডি। তাহলে নোবডি, এনিবডি, নান এগুলো থাকলে ব্যক্তি বোঝায়, আর নোবডি থাকলে নো প্লাস এনিবডি, এর মধ্যে একটা নো আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্স। নেভার, নো প্লাস এভার, নো আছে ভিতরে। নান, নো প্লাস এনিওয়ান, এই জাতীয় ওয়ার্ডগুলো থাকলে বুঝবে এটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এগুলোর মধ্যে নো আছে। তাহলে সেন্টেন্স ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। নোবডি কল্ড মি, কেউ আমাকে কল দেয়নি। ডিড দেটা বেস্ট, ডিড এনিবডি দিলে অনেক টিচার কিন্তু কেটে দেয়, আমি দুইটাই তোমাদের দেখাই দিলাম, তবে তোমরা এইটা করবে, ডিড দে। ওকে, তাহলে নোবডিটা গেল ব্যক্তি বোঝায়, নাথিং, এভরিথিং, সামথিং, এগুলো থাকলে বস্তু বোঝায়, এই জন্য এটা ট্যাগ কোশ্চেন হবে। ট্যাগ কোশ্চেন যখন বসাবো প্রোনাউনটা হবে ইট, এগুলোও বস্তুবাচক ইনডেফিনিট প্রোনাউন, নাথিং। ওকে,
এটা ইট দিলে ভালো হবে, আবার কেউ এনিথিং দিতে পারো। এনিথিং এর চেয়ে বেস্ট হচ্ছে ইট। এনিথিংটা অনেক টিচার অ্যাকসেপ্ট করে না, একটু দেখবে এগুলো প্লিজ। হ্যাঁ, তাহলে নোবডি, এনিবডি, নান এগুলো থাকলে ব্যক্তি বোঝায় দে হবে। নাথিং, এভরিথিং, সামথিং থাকলে এগুলো বস্তু বোঝায় ইট হবে। একদম ইজি। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ থাকলে সেন্টেন্সটা নেগেটিভ, ভেরি ফিউ থাকলে আরো বেশি নেগেটিভ। ওকে, কারণ ফিউই তো নেগেটিভ, ভেরি ফিউ আরো নেগেটিভ না, ভেরি ফিউ ইজ ফিউয়ার দ্যান ফিউ। এটা কম্পারেটিভ ডিগ্রি, পারলে কেউ এটাকে পজিটিভ করে আমার কমেন্টস বক্সে দিও, আমি দেখব। ওকে, ভেরি ফিউ ইজ ফিউয়ার দ্যান ফিউ, এটা নেগেটিভ করে একটু আমাকে কমেন্টস দিও প্লিজ। হ্যাঁ, ব্রেইন অনেক এক্সারসাইজ হবে প্লিজ। তাহলে ফিউ থাকলে নেগেটিভ সেন্টেন্স, ভেরি ফিউ থাকলেও নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এ ফিউ থাকলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। লিটলের ক্ষেত্রেও সেম, লিটল থাকলে নেগেটিভ, ভেরি লিটল থাকলে নেগেটিভ, এ লিটল থাকলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা নেগেটিভ সেন্টেন্স, ফিউ আছে, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিদে আমি ডু আই দিয়েছি, তোমরা চাইলে হ্যাভ আইও দিতে পারো, আগেও বললাম এটা। হ্যাঁ, there is a little water, a little থাকলে, a few থাকলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। isn't there প্রায় আসে পরীক্ষায়। রিফাত নিডেড আ পেন, নিডটা এখানে মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডিডন্ট হি। রিফাত নিড নট গো দেয়ার, এখানে নিডটা মডাল অক্সিলারি ভার্ব। ওকে, এই জন্য নিড হি। আবার নিড যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন আমরা দিব ডন বা ডিডন্ট, যে টেন্স হয় টেন্স অনুসারে। নিড যখন মডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে তখন আমরা দিব নিড এর সাথে ট্যাগ কোশ্চেন করব। মডাল অক্সিলারি ভার্ব নিয়ে অত টেনশনের কারণ নাই, মডাল অক্সিলারি ভার্ব টোটাল 18টা, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। ওকে, এগুলো মূল ভার্ব হিসেবে বসতে পারে মাত্র ডেয়ার আর নিড। এই যে নিডটা মূল ভার্ব হিসেবে বসছে, এটা হেল্পিং মডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। আর সব জায়গায় ক্যান, কুড থাকলে ওইটার সাথেই ট্যাগ কোশ্চেন। ওকে, তাহলে আশা করি এই উদাহরণগুলো বুঝছো, না বুঝলে কনফিউজড হলে প্লিজ কমেন্টসে একটু জানাবে আমাকে। এখানে কয়েকটা আমি দিয়েছি, তোমরা চিন্তা করো এবং আনসার করবে। প্রথমটা আছে নান ইজ নান আন্ডার দ্য সান, খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, মানে পৃথিবীতে কেউ কারোই না আসলে। তো একটু চিন্তা করো, দেখো আমি বলি তারপর মিলে কিনা তোমাদের সাথে। ওকে, ভেরি গুড, আশা করি চিন্তা করেছো। এটা হবে আর দে, অথবা ইজ এনিওয়ান বা এনিবডি, ওইটা দিবে না, দরকার নাই। তুমি যেহেতু দে দিবে তখন আর দে হবে। রিমি along with her friends, কে কে? রিমি এবং তার বন্ধুরা। রিমি তার বন্ধুদের সাথে নিয়ে, তাহলে along with, together with, accompanied by, as well as। আবার বলি, along with, together with, as well as, accompanied by, এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যোগ থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে হবে। ওকে, তাহলে এটা পাস্ট টেন্স আছে, তাহলে হবে কি ডিডন্ট শি, রিমি শি। ওকে, আর যদি এন্ড দিয়ে থাকতো রিমি এন্ড হার ফ্রেন্ডস, তাহলে কিন্তু আবার দে হইতো, তাহলে দুইটা সাবজেক্টই প্রাধান্য পাইতো, বুঝছো? এটা একটু মাথা খাটাইতে হবে। নাথিং কামস অর গোজ, ওই পাশে একটা দেখায় আসছি তোমাদের, নাথিং কামস অর গোজ। ওকে, তাহলে নাথিং, এভরিথিং, সামথিং থাকলে ইট, তাহলে ডাজ ইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজন্য ডাজ, আর নাথিং এভরিথিং থাকলে ইট, ডাজ ইট। আমি আনসারগুলো বলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা আবার করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। আর আমি আলাদা করে কয়েকটা এক্সারসাইজ দিয়ে দিছি, প্লিজ ওগুলো একটু করে আমাকে পাঠাবে। হ্যাঁ, আর যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে উইল ইউ, নেগেটিভ ইম্পারেটিভ, সরি, যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে তাহলে ওন্ট ইউ, আর যদি নেগেটিভ ইম্পারেটিভ থাকে তাহলে উইল ইউ। যেমন ডোন্ট ফরগেট, একটু কনভার্ট করে নিবা, ইউ উইল নট ফরগেট, কারণ ইম্পারেটিভে ইউ উজ্জ থাকে, ইউটা ধরে নিলাম, ইউ উইল নট ফরগেট ইট, তাহলে উইল ইউ। আর ফলো মাই অ্যাডভাইস, তাহলে ইউ উইল ফলো মাই অ্যাডভাইস, ওন্ট ইউ। আবার বলি, তাহলে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকলে ওন্ট ইউ, আর নেগেটিভ ইম্পারেটিভ থাকলে উইল ইউ। অ্যাফার্মেটিভেও উইল ইউ দেওয়া যায়, দরকার নাই, কিন্তু যদি ইনভিটেশন থাকে, কাম অ্যান্ড সিট ডাউন অ্যান্ড টেক এ কাপ অফ টি, এরকম থাকলে ওন্ট ইউ দিবা সবসময়, এটার কোনো ব্যতিক্রম নাই। আমি বলি কি, অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকলে তোমরা ওন্ট ইউ দিবে, আর নেগেটিভ ইম্পারেটিভ থাকলে উইল ইউ দিবে, কনভার্ট করে নিবে। ডোন্ট ফরগেট, ইউ উইল নট ফরগেট। ওকে,
তাহলে উইল ইউ, তাহলে এটা হবে উইল ইউ, এটা হবে ওন্ট ইউ। মাই আঙ্কেল হার্ডলি কামস হিয়ার, ভিডিওর শুরুতে কয়েকটা নেগেটিভ ওয়ার্ড বলছি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি। ওকে, এগুলো থাকলে নেগেটিভ সেন্টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডাজ হি। কিন্তু যদি বলতাম মাই আঙ্কেল ডাজ নট কাম হিয়ার, তাহলে তো নেগেটিভ, তাহলে তোর কোনো কথাই নাই, তাহলে আর আসেই না। আর এইটা হার্ডলি দিলে আসে না বললেই চলে, কদাচিৎ, যেটা মনে করো বছরে 15 বার আসার কথা আসছে 2 বার, তাহলে এটা নেগেটিভ সিম্বল, যার জন্য হার্ডলিটা নেগেটিভ বিয়ার করে, নেগেটিভ মিনিং বিয়ার করে, যার জন্য ডাজ হি। আর যদি ডাজেন, মাই আঙ্কেল ডাজেন কাম হিয়ার দিলে তো আসেই না, 100% নেগেটিভ এটা। ইটস হার্ডলি রেইন ইন উইন্টার, এই জায়গায় ইট ইজ ইকুয়াল টু ইট হ্যাজ বা ইট ইজ দুইটাই হতে পারে। যেমন আমি যদি এরকম তোমাদের দেখাই যে এই যে ইট ইজ আর ইট হ্যাজ, এই দুইটাই ইকুয়াল টু ইটস। ওকে, তাহলে আমরা কোনটা ধরবো এখানে, ইট ইজ ধরবো না ইট হ্যাজ ধরবো? ইট ইজটা ধরবো না, কারণ এখানে আইএনজি যুক্ত ভার্ব নেই, আছে পাস্ট পার্টিসিপল, এই জন্য আমরা ধরবো হ্যাজ। ওকে, ইট ইজ ধরতাম, যদি ইট ইজ রেইনিং হইতো ইটস রেইনিং, তাহলে ইট ইজ ধরতাম। কিন্তু তোমরা যদি বলো স্যার ইজ এর পরে তো পাস্ট পার্টিসিপল বসে প্যাসিভে, কিন্তু বৃষ্টি হওয়াটা প্যাসিভে আসলে হয় না, প্লিজ এটা একটু খেয়াল রাখবে। ওকে, তাহলে ইট, এটা কি ইট ইজ না ইট হ্যাজ? অবভিয়াসলি ইট হ্যাজ। তাহলে ইট হ্যাজ হার্ডলি রেইন ইন উইন্টার, শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে হ্যাজ ইট হবে। ওকে, দ্য ম্যানেজার অ্যান্ড সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার বোঝায়, তাহলে দ্য ম্যানেজার অ্যান্ড দ্য সিইও থাকলে দুইজন বোঝাইতো, আলাদা আলাদা দুইজন বোঝাইতো, ম্যানেজার এবং সিইও আলাদা বোঝাতো। কিন্তু এখন যেহেতু দুইটার আগে দা নেই, তাহলে দুইজন মিলে একজন। এগুলো প্রায় পরীক্ষায় আসে, একটু মাথায় রাখবে। তাহলে যে ব্যক্তি ম্যানেজার সেই সিইও, তাহলে দ্য ম্যানেজার অ্যান্ড সিইও উইল কাম টুমরো, ওন্ট হি? আর যদি থাকতো দ্য ম্যানেজার অ্যান্ড দ্য সিইও উইল কাম, তাহলে হয়তো ওন্ট দে। আশা করি তোমরা বুঝছো, থ্যাংক ইউ। টাইম অ্যান্ড টাইড, বানানটা ঠিক করে দেই, টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত, ওয়েট ফর নান। যদি ওয়েটস থাকতো ওয়েটস, তাহলে হয়তো সিঙ্গুলার নাম্বার, যেহেতু ওয়েট দেওয়া আছে তাহলে প্লুরাল নাম্বার, তাহলে নান আছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে ডিড দে, সরি ডু দে। আর যদি থাকতো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, তাহলে হয়তো ডাজ ইট, তাহলে দুইটা মিলে একটা হইতো সিঙ্গুলার, আর এখন দুইটা মিলে প্লুরাল হয়েছে টাইম অ্যান্ড টাইড, কারণ ওয়েট আছে আর নান আছে বিধায় নেগেটিভ সেন্টেন্স। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা বুঝছো এটা ডু দে হবে। হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোক ওটাকে অ্যাসার্টিভ করে তারপর ট্যাগ কোশ্চেন করবে, প্লিজ কথাটা মনে রাখবে। যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোক ওটাকে অ্যাসার্টিভ করে তারপর ট্যাগ কোশ্চেন করবে। তাহলে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল, ইজন্ট ইট? তাহলে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, ইজন্ট ইট? একদম ইজি। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো বুঝছো, ক্লাসটা দেখবে বারবার। অত কঠিন কিছুই না। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আর যদি বি ভার্ব থাকে তার সাথেই ট্যাগ কোশ্চেন করব। হ্যাভ ভার্ব থাকলে, হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে আমরা করব ডোন্ট বা ডিডেন্ট বা ডাজেন্ট দিয়ে। আর যদি মনে করো যে হ্যাভ ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে থাকে, তাহলে অবশ্যই আমরা হ্যাভ এর সাথে ট্যাগ কোশ্চেন করব। আর এই যে টুকিটাকে কিছু নিয়ম দেখাইলাম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি থাকলে এটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, এই যে ম্যানেজার এন্ড সিইও দুইটার আগে দা থাকলে দুইজন বুঝায়, আর দুইটার আগে দা না থাকলে একজন বুঝায়। ওকে, আর ট্যাগ কোশ্চেন মনে করো যে মডাল অক্সিলারি ভার্ব থাকলো, বি ভার্ব থাকলো, ওইটার সাথে আমরা ট্যাগ কোশ্চেন করব, কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম করব। ক্যান থাকলে ক্যান নট করব না, প্লিজ। আমরা করব ক্যান্ট, ডু নট দিব না, ডোন্ট। ওকে, আমরা কন্ট্রাক্টেড ফর্ম করব। আমি কতগুলো কন্ট্রাক্টেড ফর্ম ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করব, সবাই একটু দেখবে প্লিজ। তাহলে এগুলোরও আনসার তোমরা লিখবে, লিখে কমেন্ট বক্সে জানাবে। তারপরও আমি একটা কাজ দিয়েছি তোমাদের, এই যে 10টা ট্যাগ কোশ্চেন দিয়েছি, দেখো। হ্যাঁ, এই যে 10টা ট্যাগ কোশ্চেন দিয়েছি, এটা প্র্যাকটিসের জন্য। ডেথ নোজ নো টাইম, মৃত্যুর সময় অসময় নেই। 1 2 3 4 5, এরপরে পরের যে 6টা এটা 2024-এর ঢাকা বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? 2024-এর ঢাকা বোর্ডের কোশ্চেন। প্লিজ একটু এটা করে আমাকে একটু
জানাবে বা কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি আনসারগুলো সঠিক করে দিয়ে দেব। হোয়াট ই সে ইজ মে বি ট্রু, না বুঝলে আমাকে বলবে। লং লিভ বাংলাদেশ, নো ম্যান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, দ্য এজেন্ডা ইনক্লুডেড মেনি থিংস। এই এই পাঁচটা একটু ডিফিকাল্ট, একটু ভালো করে দেখবে। আর বোর্ডের গুলো অতটা ডিফিকাল্ট আসে না, দেখো। ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি, আশা করি বুঝছো। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মরালিটি, লেটস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, চলো আমরা সবসময় সত্যটা মনে রাখি। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, ওকে, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাহলে আমি পরের পাঁচটা দিলাম ঢাকা বোর্ডের 2024-এর কোয়েশ্চেন, এইটা দিলাম একটু ডিফিকাল্ট টেস্টের কোশ্চেন বিভিন্ন স্কুলের থেকে। ওকে, একটু তোমরা করে আমাকে কমেন্ট বক্সে দিবে, আমি এটা কারেক্ট করে দিব। হ্যাঁ, ওকে ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক সবাই ক্লাসটা দেখবে এবং কোথাও কোনো প্রবলেম হলে কমেন্টস আমাকে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও আমরা কয়েকদিনের ভিতর দিয়ে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ।